হ্যালো বন্ধুরা, যারা বনসাই ভালোবাসেন, আজ আমি আপনাদের সাথে আমার এই প্রিয় বনসাই গাছটির সঙ্গে পরিচয় করিয়ে দেব। দেখতেই পাচ্ছেন সময়ের সাথে সাথে এর পাতা ও ডালপালা বেশ ঘন হয়ে উঠছে। এমন অবস্থায় নিয়মিত ছাঁটাই বা কাটিং না করলে গাছটি তার সঠিক আকৃতি ও সৌন্দর্য হারিয়ে ফেলবে। বনসাইয়ের স্বাস্থ্য ও রূপ ধরে রাখার জন্য এর সময় মতো ছাঁটাই করা অত্যন্ত জরুরি। কাটিং শুরু করার আগে আমাদের কিছু সঠিক সরঞ্জাম প্রস্তুত করে নিতে হবে। আমি এখানে সাধারণ বনসাই কাঁচি ব্যবহার করছি, তবে একটি ছোট প্রুনার এবং ধারালো করাত থাকলে আরো সুবিধা হবে। মনে রাখবেন, যে কোনো কাটিং টুলস ব্যবহার করার আগে সেগুলোকে জীবাণুমুক্ত করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এতে গাছের মধ্যে রোগ ছড়ানোর ঝুঁকি কমে যায় এবং আপনার প্রিয় গাছটি সুরক্ষিত থাকবে। ছাঁটাইয়ের প্রথম ধাপে হলো গাছের মরা, শুকনো ও অপ্রয়োজনীয় ডালগুলোকে কেটে ফেলা। প্রথমে আমরা এমন ডালগুলোকে চিহ্নিত করে কেটে ফেলবো। এরপর যেসব ডালপালা গাছের মূল আকৃতির জন্য বাধা তৈরি করছে এবং অতিরিক্ত ঘন হয়ে আছে, সেগুলোকে ধীরে ধীরে কেটে ফেলতে হবে। এই ধাপে আমাদের লক্ষ্য রাখতে হবে গাছের কোন ডালটি কাটলে গাছের সামগ্রিক সৌন্দর্য বজায় থাকবে। অপ্রয়োজনীয় ডালপালা বাদ দিলে মূল কাণ্ডের উপর চাপ কমবে এবং গাছ নতুন পাতা ও ডাল গজানোর জন্য প্রয়োজনীয় শক্তি সঞ্চয় করতে পারবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। বনসাইকে একটি নির্দিষ্ট আকৃতি দেওয়া খুবই জরুরি। আমি এই গাছটিকে একটি বটগাছের রূপ দিতে চাই, যা দেখতে আরো অসাধারণ লাগবে। এজন্য আমি 3টি প্রধান কাণ্ড রেখে বাকি সব কাণ্ড কেটে ফেলবো। এই 3টি নির্বাচিত কাণ্ড দিয়েই আমরা বটগাছের ঐতিহ্যবাহী ছড়ানো এবং মহৎ আকৃতিটি তৈরি করব। যারা পেশাদার বনসাই শিল্পী, তারা অবশ্যই ডাল কাটার পর সেই ক্ষত স্থানে একটি বিশেষ পেস্ট বা ভ্যাকসিন লাগিয়ে দেবেন। এতে গাছের ক্ষত দ্রুত শুকিয়ে যাবে এবং কোনো ফাঙ্গাস বা অন্য কোনো রোগ ছড়ানোর আশঙ্কা থাকবে না। এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ধাপটি আপনার বনসাইকে সুস্থ রাখতে সাহায্য করবে। এতক্ষণ কাটাকাটির পর আমার বনসাই গাছটি এখন দেখতে হয়তো ভালো দেখাচ্ছে না, কিন্তু বট গাছের রূপ এবং গাছটির সঠিক পুষ্টির জন্য এই কাটিং করাটা খুবই জরুরি ছিল। সর্বশেষ কাণ্ডের পাতাগুলো ছাঁটাই করে দেব। ছাঁটাইয়ের কাজ শেষে গাছটিতে পানি দিতে হবে। তো বন্ধুরা, আমার এই বনসাইয়ের চূড়ান্ত রূপ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। পরিশেষে একটা কথা বলতে চাই, বনসাই হলো ধৈর্য এবং দীর্ঘমেয়াদী একটি শিল্প। এর নিয়মিত পরিচর্যা এবং ধৈর্যশীল মনোভাবই পারে এটিকে অনন্য করে তুলতে। সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় গাছগুলোর যত্ন নেবেন। ধন্যবাদ।